আপনার ভাগ্য ফিরবে, আমার নয়। এটা শুধু আমি বলছি না, বলছি আপনার আমার ফেভারিট খবরের চ্যানেল এবিপি আনন্দ কিংবা এই সময়। কি বিশ্বাস হচ্ছে না? ইনি দিনমজুর সানিবুল 30 টাকা লটারি কেটে জিতেছেন 1 কোটি টাকা, রয়েছেন এখনো স্বপ্নের ঘোরে। বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের এই ব্যবসায়ী জিতেছেন 1 কোটি টাকা, ভাগ্য ফিরেছে তার। পেশায় সিভিক ভলেন্টিয়ার সুরজিতের বাড়ি পশ্চিমবঙ্গের পিংলাতে। উল্টো রথের দিন ভাগ্যের চাকা করে 1 কোটি টাকা জিতে। কি এবার বিশ্বাস হলো তো? এবার এটা বিশ্বাস হলো তো যে এই লটারির টিকিট কেটে রাতারাতি আপনিও বড়লোক হয়ে যেতে পারেন? তাহলে আর দেরি করছেন কেন? আজকেই চলে যান আপনার নিকটবর্তী বাজারে, কেটে বলুন 5 টাকার একটা লটারি আর জিতে যান একেবারে কোটি কোটি টাকা। আর এই কোটি টাকা জেতার গ্যারেন্টি আমি দিচ্ছি না, আমি এই গ্যারেন্টি দিচ্ছি যে রাতারাতি আপনি কিভাবে ফকির হয়ে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই টিকিট কেটে কেটে আপনি কিভাবে ফকির হতে চলেছেন সেই গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারি। আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই আলোচনা করব, অর্থাৎ একটা লটারি সিস্টেম কেমন ভাবে ওয়ার্ক করে এবং তার সাথে সাথে আপনি কিভাবে ফকির হচ্ছেন বা হতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাইড। চলুন প্রথমে আমরা দেখে নিই একটা লটারি সিস্টেম কিভাবে ওয়ার্ক করে সেটা। ধরে নিচ্ছে কোন একটা দুপুর বেলা আপনি মন দিয়ে খবরের কাগজ পড়ছেন, হঠাৎ আপনার চোখে একটা বিজ্ঞাপন ধরা পড়লো। সেই বিজ্ঞাপনে লেখা আছে বিশ্বজিৎ বাম্পার লটারি। আপনি যদি 5 টাকা দিয়ে কোন একটা টিকিট কেনেন তাহলে আপনিও জিতে যেতে পারেন প্রায় 5 কোটি টাকা। এটা দেখে আপনার চক্ষুটা একেবারে ছানা বড়া হয়ে গেছে। আপনি সেই সময় চলে গেলেন নিকটবর্তী বাজারে, কোন একটা টিকিটের স্টল থেকে একটা টিকিট কিনতে গেলেন। আপনি তো জানেন আপনি 5 টাকারই একটা টিকিট কিনবেন, কিন্তু সেখানে গিয়ে দেখবেন 5 টাকায় আপনাকে কিন্তু কোনো টিকিট বিক্রি করা হয় না। আপনাকে ওই 5টা কিংবা 6টার একটা বাঞ্চ থাকে টিকিটের, সেটা পুরোটাই কিনতে হবে। তো আপনি তো মহা আনন্দে সেটা নিয়ে বাড়ি চলে এলেন এবং ভাবছেন পরের সপ্তাহে আপনি একেবারে কোটিপতি হয়ে যাবেন। এখানে একটা জিনিস হয়তো আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবছেন আপনি টিকিট নিয়ে এসে জিতে যাবেন 5 কোটি টাকা। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, একটা রাজ্যে একটা দেশে কতগুলো টিকিটের স্টল রয়েছে। আপনি আপনার বাজারেও যদি দেখেন তাহলে 2-3টে টিকিটের স্টল কিন্তু পেয়ে যাবেন। তাহলে রোজ সেখান থেকে কত কত লাখ টাকা কিন্তু টিকিট বিক্রি হচ্ছে সেটা আপনার আইডিয়া নেই। তার মানে এটা দাঁড়ালো যে একটা 5 কোটি টাকার এই লটারি জেতার একটা টোপ দিয়ে ওই কোম্পানিগুলো প্রায় 20 থেকে 25 কোটি টাকা ঘরে তুলছে, অর্থাৎ 4-5 গুণ বেশি টাকা। আর এখানে আপনি আমি ভেবে মরছি যে আমরাই বোধহয় বিজেতা হয়ে যাব, আসলে সেটা হয় না। কিন্তু এটাও দেখুন, এখান থেকে জিতবেন কজন? একজন মাত্র ব্যক্তি। তাহলে তিনি হয়তো 5 কোটি টাকা জিতে যাচ্ছেন, কিন্তু সেই 5 কোটি টাকা আসছে কি করে? রাজ্য জুড়ে দেশ জুড়ে বাকি সমস্ত লোকের এই যে ঘামে ঝরা টাকা বা রক্ত জল করা টাকা থেকে কিন্তু আসছে, সেইটা জিতছে মাত্র একজন, বাকিরা পস্তাচ্ছে। আবার ঠিক তার পরের সপ্তাহে আপনি একটা বিজ্ঞাপন দেখবেন, সেখানে আবার লেখা থাকবে 5 টাকা জিতুন 5 কোটি টাকার প্রাইজ। আপনি আবার ভাববেন যে আগের বারে হয়তো হয়নি, এইবারে নিশ্চয়ই আপনি কোটিপতি হয়ে যাবেন। আর এভাবেই এটা একেবারে নেশায় পরিণত হয়ে যায় আমাদের, অর্থাৎ আমরা জিতিয়ে দিই একজনকে আমাদের ঘামে ঝরা টাকা বা রক্ত জল করা টাকা দিয়ে, তাই নয় কি? এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, এই 1 কোটি 5 কোটি টাকা যেতে কিন্তু এই দিনমজুর, কোন রাজমিস্ত্রি বা এই ধরনের লোকেরাই। এমনটা কেন? আসলে কি বলুন তো, আমরা মানে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত লোকেরা ভাগ্যে খুব বিশ্বাস করি। আমরা এটা মনে করি যে এইভাবে যদি টিকিট কাটি তাহলে বোধহয় একদিন বড় লোক হয়ে যাব, কেননা আমাদের কাছে নিজেদের শখ পূরণের জন্য আগে থেকে কিন্তু ওই কোটি কোটি টাকা থাকে না। আর সেই ফাঁদে, অর্থাৎ এই লটারির ফাঁদে পড়ে আমাদের কাছে যা থাকে সেটা আমরা খুইয়ে ফেলি, সেটা আমরা অনেক সময় বুঝতেও পারি না। এখানে মিডিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা এটা দেখানোর চেষ্টা করে যে রাতারাতি একটা দিনমজুর কিভাবে কোটিপতি হয়ে গেল, কিন্তু তার পেছনের স্টোরিটা কিন্তু দেখায় না। অর্থাৎ সাধারণত এমনটা হয় না যে একজন দিনমজুর বা একজন রাজমিস্ত্রি একদিন একটা 5 টাকা নিয়ে কোনো একটা দোকানে গেল, 5 টাকা দিল এবং সেই দিনই সে জিতে একেবারে কোটিপতি হয়ে গেল, এমনটা সাধারণত দেখা যায় না। বরং এটা দেখা যায় যে অনেক রাজমিস্ত্রি রয়েছে, এমন এরকম ছোট ব্যবসায়ী রয়েছে, এমন অনেক দিনমজুর রয়েছে যাদের সামান্য যে আয়টা রয়েছে সেখান থেকে খরচ করে করে তারা কিন্তু রোজ টিকিট কাটছে এবং এটা একটা নেশাতে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। এতে কিন্তু লাভ হচ্ছে মিডিয়ার, কেননা তারা কিন্তু অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারছে অনেক লোকের, এবং তার সাথে সাথে লাভ হচ্ছে যারা ওই 3-4
আগুন টাকা কিন্তু ঘরে তুলছে মানে ওই লটারির মালিকেরা। আপনার আমার তাতে কি? আমরা রোজ রোজ এটা ভাবে বসি যে আমরাই যদি পরের বার কোটিপতি হয়ে যাব, আর এই জন্য আমরা রোজ টিকিট কাটছি। তাতে আমাদের ক্ষতি হচ্ছে বরং বেশি। আমাদের যে আয়টা ছিল তার একটা অংশ কিন্তু চলে যাচ্ছে ওই টিকিটের দোকানে। তার চেয়ে বরং এইসব ছেড়ে আমরা যদি অন্য কোনো কাজে এই টাকাটা জমাও করতাম, তাহলে বেশিরভাগ মানুষ আমরা উপকৃত হতাম, আমরা সবাই ভালো থাকতাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে।